আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আন্নুর কাফেলার হাজী সাহেবদের একাংশ হজ শেষে মদিনা শরীফ জিয়ারতের পরে আজকে দেশের উদ্দেশ্যে রওনা দিবেন। আলহামদুলিল্লাহ, আন্নুর কাফেলা সেবার ক্ষেত্রে হাজী সাহেবদের সাথে কখনো অনিয়ম করেনি, আলহামদুলিল্লাহ করবেও না। আন্নুর কাফেলার মাত্র 1.5 থেকে 2 বছরের মাথায় যে সাফল্য, সেটার একমাত্র কারণ হলো হাজী সাহেবদের সাথে সার্ভিসের ক্ষেত্রে কখনো কমতি করেন না এবং আমানতদারি এবং ব্যবহার এবং খেদমতের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছেন, সবার নাম সুনাম কুড়াচ্ছেন। তো আমাদের হাজী সাহেবগঞ্জ চলে যাচ্ছেন, ওনারা এই 16-17 দিন কীভাবে কাটিয়েছেন, কীভাবে কতটুক আমাদের দ্বারা উপকৃত হয়েছেন আর কতটুক সার্ভিস পেয়েছেন, ওনারাই কিছু বললে ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, দেশ এবং দেশের বাইরে যারা আছেন দেখছেন, আমাদের এই দুজনেরই হজের প্রথম সফর। আমরা 2025-এ স্বামী স্ত্রী দুজনেই হজ করতে পেরেছি। তবে আমি একটা বিষয়ে খুব আশ্চর্য হয়েছি এবং খুব লজ্জিত হয়েছি যে মুফতি তোহা সাহেব তো মুআল্লিম হিসেবে ছিলেনই, ওনার পাশাপাশি 5-7 জন বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামরা আমাদেরকে যেভাবে তত্ত্বাবধান করেছে, খাওয়া দাওয়া পাশাপাশি আমলের বিষয়গুলো খোঁজখবর নেওয়া, আল্লাহ শুক্রিয়া। আমাদের এই হজের সফরে আমাদের একটা মোস্তাহাবের আমলও ছুটার জন্য কোনো প্রকার অবকাশ রাখেনি। ওনারা যেভাবে তাহাজ্জুদের সময় উঠিয়ে তাহাজ্জুদের নামাজের জন্য আমাদেরকে গুরুত্ব দিয়েছে, ঠিক তেমনি হজের মূল যে কাজগুলো সেগুলোর জন্য অত্যন্ত গুরুত্ব দিয়েছে। খাওয়া দাওয়া এবং আচার আচরণ ব্যবহারে আমরা অনেক খুশি। অল্প সময়ে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না, আমরা হাইলি স্যাটিসফাই। আমি বলবো যে বাংলাদেশে উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে যদি আপনারা হজ করেন, হজের সফরে আসেন, অন্তত আপনার আর কিছু যাই হোক আপনার আমলের বিষয়গুলো ছুটবে না, আমলের বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখবে। আমরা এমনও সময় একটা সময় এমন একটা বিপাকে পড়ে গিয়েছি যে কিছু কিছু মাসালার দিক থেকে ইনস্ট্যান্ট প্রয়োজন, এখন কি করব, এই সময় কি করণীয়। তো আল্লাহ শুক্রিয়া, আমরা যখন প্রশ্ন ছুঁয়ে দিয়েছি ওনারা কখনো নিজেরা কখনো যৌথভাবে বসেই উপস্থিত মাসালাগুলোর সমাধান দিয়েছে। আমরা এতে করেই অনেক সন্তুষ্ট, অনেক স্যাটিসফাই। আগামী সময়গুলোতে যদি আল্লাহ তৌফিক দেয়, সামর্থ্য দেয়, আমরা ইনশাল্লাহ আত্মবিশ্বাস রাখি আন্নুর কাফেলায় ইনশাল্লাহ হজের জন্যই নিজেরা আসবো, অন্যদেরকেও দাওয়াত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলনুর কাফেলা মুফতি তোহা সাহেবের মাধ্যমে আমরা 2025 সালে যে হজ করতে এসেছি, এটা আলহামদুলিল্লাহ যথেষ্ট সার্ভিস দিয়েছে উনি। বিশেষ করে মুফতি তোহা সাহেব যে গাইডলাইন দেয়, এটা অন্যান্য কোনো ট্রাভেলের মাধ্যমে আমার মনে হয় না, ইজ নট পসিবল। তারপরে উনি যেভাবে আমাদেরকে সবসময় টেক কেয়ার করতো, খাবারের ব্যাপারে যে খোঁজ খবর নিত, এগুলা আরও যেমন আমাদের এই যে ভাই মল্লিক সাহেব আসছে, আরও একাধিক হজে আসছে, উনি বলছে যে না, এর মতো সার্ভিস কেউ দিচ্ছে আমি আর কখনো দেখিনি। একটা ব্যাপার হইলো, বলছে এক হোটেলে, রাখছে আরেক হোটেলে। যেমন বলছে দূরে রাখবে, আইনা রাখছে তা কাছে। মদিনাতে যেই হোটেলে রাখার কথা ছিল, ওই হোটেল থেকে আরও কাছে রাখার জন্য উনি 1,20,000 টাকা খরচ করে আমাদেরকে সামনে এনে রাখছে। মাত্র 2টা বিল্ডিংয়ের ব্যবধানে রাখছে। 2টা বিল্ডিং পরেই আমরা মসজিদের নববীতে পৌঁছতে পারছি। তো আলহামদুলিল্লাহ, শুকুর। আর দোয়া করি আল্লাহ মুফতি তোহা সাহেবকে নেক হায়াত দান করে, যাতে উনি এইভাবে সার্ভিস দিতে পারে। আলনুর কাফেলার সাফল্য কামনা করে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আলনুর কাফেলাকে ধন্যবাদ। তাদের সার্ভিস খুব উন্নত। তাদের যে তত্ত্বাবধানে আমরা যে এই হজ সম্পন্ন করলাম, এই জন্য তাদেরকে তোহা সাহেবের মাধ্যমে, মুফতি তোহা সাহেবের মাধ্যমে এবং ওনাদের সুন্দর সুশৃঙ্খল এবং আপনার হাজিদের খেদমত সুন্দরভাবে পরিচালনা করেছেন। এই জন্য পুনরায় মুফতি তোহা সাহেবকে ধন্যবাদ। এবং আমি আরও বর্তমানে যেভাবে ওনারা এই যে হাজিদেরকে এই সেবা দিচ্ছেন, আগামীতে আরও উন্নত সেবা আশা করে আমি আবারও ধন্যবাদ জানিয়ে, তোহা সাহেবকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।